নমস্কার বন্ধুরা, পাইসিবাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি বাঙালির প্রিয় একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এঁচোড় চিংড়ি। বন্ধুরা, এঁচোড় চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করব, আর কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর টাইম দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। আজকে আমি বিভিন্ন, দেখুন বন্ধুরা, এঁচড়গুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এঁচড়টা একদম কচি এঁচড়, তাই এইভাবেই কেটে নিয়েছি। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে একটু হলুদ আর লবণ, আর হলুদটা দেওয়াতে এতে কালারটাও ভালো থাকবে, আবার সুন্দর লাগবে দেখতেও। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এঁচড়ে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা, 3-4টে গোলমরিচ, ধনিয়া গোটা, আর 1 চামচ জিরা দিয়ে এটা ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসবে, নামিয়ে দেবো। এই দেখুন, এইটা শুকনো আমি মিক্সারে পিষে নেবো, আপনারা শিলেও বেটে নিতে পারেন। আর এদিকে আমার এঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। এই মশলাটা আমি শুকনো খোলায় এই মিক্সারে পিষে নেব, যে ভেজে নিয়েছিলাম। আর আদা, জিরা, কাঁচা লঙ্কা 3-4টে, রসুন, টমেটো, আর দুটো বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে নিয়েছি। এই মশলাটা পুরোটাই আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আমি বড় বড় চিংড়ি, আপনারা ছোট চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়িটা তৈরি করতে পারেন। বড় গলদা চিংড়ি ছিল। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমি সরষের তেল দিয়েছি। তেল দিয়ে আমি এঁচোড়টা সুন্দর করে আমি ভেজে নেব। এঁচোড়টা ঠিক এই দেখেন এইভাবেই আমি ভাজাটা করে নেব। এঁচোড়টা ভাজা ভাজা এরকম ভাবেই ভাজা করে নিয়েছি। এবার এঁচোড়টা আমি উঠিয়ে নেব। এঁচোড়টা উঠিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গলদা চিংড়িগুলো আমি তো পিচ পিচ করে কেটে নিয়েছি, আপনারা ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। আমি চিংড়িটা এবার ভেজে নেব। আর চিংড়ি বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে, জাস্ট একটু নাড়াচাড়া করে। এই দেখুন এরকম হয়েছে, আর উঠিয়ে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এই তেলের মধ্যে দেব হচ্ছে গোটা জিরা, গোলমরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার ফোড়নটে আর একটা শুকনো লঙ্কা আর একটু চিনি। ভালো করে ফোড়নটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজ কুচু করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও লাল লাল করে এবার ভেজে নেব। বন্ধুরা, এই টিপসগুলো ফলো করবেন। আমি কিভাবে তৈরি করছি, সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আর যে মশলাটা আপনাদের দেখালাম ওই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ দুটো আমি মিডিয়াম সাইজ একটা দিয়েছি তেলের মধ্যে, আর একটা মিক্সারে পিষে নিয়েছিলাম। এবার লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো। এবার সমস্ত মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, আর গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে করতে হবে। আর একটু মশলার বাটির জলটা দিয়ে দিলাম, মশলা ধোয়া। এবার দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা দেখে বুঝতেই পারছেন ভালোভাবে কষে গেছে। এবার আলু আর এঁচোড়টা যে ছিল ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আলু আর এঁচোড় ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষে এসছে। আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি। এইভাবেই কষালে সুন্দর লাগবে, আর ভালোভাবে আলু আর এঁচোড়টা সিদ্ধও হবে, আর মশলাটাও ঢুকবে, ভালো লাগবে খেতে। এই দেখুন সুন্দরভাবে কষে এসছে। এবার আমি কিন্তু এঁচোড়ে গরম জল ব্যবহার করব। তার আগে চিংড়িটাও আমি দিয়ে দেব। চিংড়িটা দিয়েও নাড়াচাড়া করবো 2 থেকে 3 মিনিট। নাড়াচাড়া করার পর আমি গরম জল দিয়ে দিয়েছি, আর এই টাইমে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। গরম জল দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব।
এই দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট, আর কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো। এঁচোড় আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এই দেখুন, এঁচোড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। তার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়েছি আর অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর দেব হচ্ছে ঘি। ঘি দিয়ে দিলাম 1 চামচ। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এঁচোড় চিংড়ি, একদম মাংসের মতো রান্না হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে এইভাবে যদি এঁচোড় চিংড়ি তৈরি করেন। আর যদি আমার এই এঁচোড় চিংড়ি রেসিপি বন্ধুরা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।